গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। আজকে আমাদের বিয়ের 7 বছরের জন্মদিন। আমি এখনও জানি না যে আজকের দিনটা স্পেশাল করে তোলার জন্য দীপ ঠিক কী কী প্ল্যান করে রেখেছে। সঙ্গে থাকো, পুরো ব্লগটা শেষ অবধি দেখো। ঘড়ি বলছে সময় এখন সকাল 8:30। আজকে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন, তাই চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে। ঠাকুর মশাই এসে গেছে, পুজোও শুরু হয়ে গেছে। ওদিকে দীপ সকালে ঘুম থেকে উঠে থেকেই আমাকে বলে যাচ্ছে যে আমরা কিন্তু 10টায় বেরোবো, বেরোতেই হবে, একটা স্পেশাল জায়গায় যাব। তখনও জানি না আমার জন্য ঠিক কী কী ওয়েট করছে আজকে সারাদিন। সকালবেলা পুজো সেরে দুপুরবেলা কোনো এক রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করব, এইটুকুই জানতাম। যাকে পুজোটা আগে সেরে নিই, তারপরে বাকি কথা। পুজো শেষ করে প্রসাদ রেডি করে গোটা সিদ্ধ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। অজানাই তো, আমি তো এখনও জানি না কোথায় যাচ্ছি। আমি যে ড্রেসটা পরেছি এটা কিন্তু দীপেরই ঠিক করে দেওয়া, এবং ও নিজেও আমার শাড়ির সাথে ম্যাচিং করে একটা পাঞ্জাবি পরেছে। বাড়ি থেকে বেরিয়েই একটা কেকের দোকানে ঢুকলো। বুঝতেই পারছি আমরা বেরিয়ে গেছি, কিন্তু কোথায় যাচ্ছি কি কিছুই মানে মাথা মুন্ডু আমি জানি না। আমাকে কালকে রাত থেকে বলে রেখেছিল যে পুজো হবে, তো তুমি এই পড়বে, এরকম সাজবে, সাবেকি সাজবে। তো আমি সাবেকি বলতে এরকমই সাজার চেষ্টা করেছি, আমার কাছে যা আছে একটু একটু সোনা গয়না পরেছি, এই আর কি। আর ও একটা কালো পাঞ্জাবি পরেছে। তো ও আসুক, এখন গেছে কেক নিতে, মনে হচ্ছে কেক নিতেই গেছে। মিও আমরে মানুষ আর কি জন্যই বা যাবে। তো কেন, আজকেই তো বাবা মার বিয়ে হয়েছিল, তুমি ছিলে না বলেই তো আজকে আরেকবার সেলিব্রেট করছি আমরা তোমার জন্য। রানু, তোমার ড্রেসটা দেখাও। এটা ওই মা বাবা মৌ নেপাল ঘুরতে গেছিল, ওখান থেকে নিয়ে এসছে। এত সুন্দর ড্রেসটা। কেন নিয়ে এলো? তো চলো দেখি কোথায় যাই। আর ড্রেসটা মানে পরে করে পরেছি, শাড়িটা একদম একটু নেতিয়ে গেছে। তো আমার জন্মদিন হয়েছে। তোমার জন্মদিন নয়, আমাদের বিয়ের জন্ম। এখন আবার একটা জায়গায় দাঁড়ালো, সেখানে একটা ফুলের দোকানে গিয়ে ঢুকেছে। কি খুঁজছে কে জানে, এই ফুল ওই ফুল সেই ফুল দেখছে। ও মাই গড! আমাদের যে রেস্টুরেন্টে যাওয়ার কথা হয়েছিল সেটা বর্ধমান শহরের ভিতরেই। এখন দেখছি শহর ছাড়িয়ে হাইওয়ে ধরে আমরা অনেকটা এগিয়ে গেছি। কি জানি কোথায় যাচ্ছি, দেখা যাক। আচ্ছা, আমি জেনে গেছি যে কোথায় যাচ্ছি, কিন্তু তোমাদের পরে বলছি। তার আগে আরেকজনকে দেখাই, সেও আসছিল আমাদের পিছন পিছন। দাঁড়াও এক সেকেন্ড। রাস্তায় হঠাৎ দেখা হয়ে গেল, তাই না? রাস্তায় হঠাৎ দেখা হয়ে গেছে। তুলে নিয়েছি 1 মাস আগে থেকে বুক করা ছিল রাস্তায় দেখা হওয়ার জন্য, প্ল্যান করা। আর প্ল্যান এক্ষুনি যাকে ভিডিওতে দেখলেন ওর নাম শুভব্রত, দুর্দান্ত এক ফটোগ্রাফার। ওর টিম নিয়ে আজকে এসেছে শুধুমাত্র আমাদের ছবি তোলার জন্য। 1 মাস আগে থেকে নাকি ওকে বুক করা ছিল। ঘুণাক্ষরেও এসব টের পাইনি। প্রথমে যে সর্ষে ফুলের ক্ষেতটা দেখালাম, ওখানে কিছুক্ষণ ফটোশ্যুট হলো। তারপরে আমরা এগিয়ে চললাম আমাদের আসল গন্তব্যের দিকে।
ওখানে পৌঁছে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। কি করব, কি বলবো, কিছুই বুঝতে পারছিলাম না। সেই হয় না কিংকর্তব্য বিমূঢ়, সেটাই হয়েছিল আমার অবস্থা। মানে এত আনন্দ হচ্ছে, এত স্পেশাল লাগছে যে সেটাকে আর বোঝাতে পারছি না। এখানে পৌঁছাতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই ঠিক করলাম আগে খেয়ে নেব, তারপরে বাকি ফটোশ্যুটগুলো করব। টেবিলে একটা ছোট্ট জায়গায় লেখা ছিল ছোট পিসি। এই রকম কোনো জমিদার বাড়িতে আমি প্রথম এলাম। আমি কেন, দীপও। চারিদিক শুধু হাঁ করে দেখছিলাম। গতকাল রাত থেকেই আমার সাজগোজ নিয়ে দীপ এত বেশি মাথা ঘামাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম যে কিছু তো একটা প্ল্যান করেছে, কিন্তু আমি যা যা ভেবেছিলাম এসব তো ধারে কাছে আসে না। স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমাদের 7 বছরের বিয়ের জন্মদিনটা আমরা এইভাবে কাটাবো। তুমি কি খাবে? আমি লুচি খাবো দুটো। দুটো লুচি? কি দিয়ে? কি দিয়ে খাবো? আরে বাহ, সেটা দারুণ ছিল। আমাদের সবার লাঞ্চ আগে থেকেই বুক করে রাখা ছিল। সবগুলোই ছিল ভেজ থালি। রনর জন্য এই দুটো পমফ্রেট ফ্রাই অর্ডার করা হয়েছিল, আর 5 জনের জন্য 3 প্লেট চিকেন। এত তরকারির পরে আর চিকেনটা কিছুতেই খেতে পারছিলাম না। থালাতেই মোট 6 রকমের তরকারি ছিল। ডাল, দুটো তরকারি, ভাজা, শাক, ঘি। এত খাওয়ার পরে আর মাংসটা খেতে পারছিলাম না, কিন্তু প্রত্যেকটা খাবারের স্বাদ দুর্দান্ত। কয়েকটা পদের তো নামই জানি না। খাবার দেওয়ার সাথে সাথেই একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে অ্যানিভার্সারি স্পেশাল এক বাটি পায়েস দিয়ে গেল। সেটাই খাওয়ার সময় একটু ফটোশ্যুটও চলছে। আসলে বিয়ের সময় আমাদের কোনো প্রি ওয়েডিং ফটোশ্যুট হয়নি, সেইটার ইচ্ছাই আজকে পূরণ হচ্ছে। এত ফটো তুলতে তুলতে আমরা সারাদিন আজ ক্লান্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, চলো খেয়ে নিই, কারণ এরপরে আরও কিছু ফটো তোলা বাকি। এতক্ষণ অবধি আমি ভেবেছি যে যা যা আমার সারপ্রাইজ পাওয়ার পেয়ে গেছি, কিন্তু এর পরেও যে একটা চমক আমার জন্য অপেক্ষা করছিল সেটা জানতাম না। চলো সেই দিকেই এখন যাচ্ছি। আমার ভাবনার দৌড় অনুযায়ী এতক্ষণ যা যা ঘটলো সেগুলো আমার কল্পনার গণ্ডির অনেক বাইরে, কিন্তু এরপর যেটা হলো সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় মাকে বলে এসেছিলাম যে রাত্রে এসে খাবো। তখন দীপ বলেছিল, না না, নাও খেতে পারি, কিছু ঠিক নেই। এটাতেও আমার মাথায় আসেনি যে আজকের রাতটা এখানেই কাটাবো, কারণ সেটার জন্য চাই প্রস্তুতি। রনও আছে, আমি আছি, দীপ আছে, সকলের জন্য জামা কাপড় নিতে হবে একটা রাতের জন্য। সেসব তো কিছুই আমি নিয়ে আসিনি। আমাদের যে রুমটা বুক করা ছিল সেটার সামনে যেতেই দেখি এত সুন্দর একটা ওয়েলকাম। এবার বুঝলাম যে আমাদের টেবিলে কেন ছোট পিসি লেখা ছিল, কারণ আমরা ছোট পিসির ঘরটাই বুক করেছি। এখানে যে স্পেশাল রুমগুলো আছে, মানে বড় মা, গিন্নি মা, বড়দা, ছোট পিসি, জ্যাঠামশাই, কাকাবাবু, এগুলো কিন্তু সব 2 মাস আগে থেকে বুক করতে হয়। দীপও তাই করেছে। এই 2 মাস ধরে কি করে পেটের ভেতর এসব রেখেছিল কে জানে।
ঘরে ঢুকে ফ্রেশ হয়ে ব্যাগপত্র রেখে আমরা চলে এলাম নাট মন্দিরের সামনের এক খোলা উঠোনে। কি অপূর্ব জায়গাটা, শুধু চারিদিক ঘুরে ঘুরে দেখতেই থাকছি, এই দেখা যেন শেষ হচ্ছে না। আজকে আমরা দুজন ঠিক যতটা আনন্দ পেয়েছি, রনও ঠিক ততটাই বোর হয়েছে। ওর আর কী বা করার, বাবা মা শুধু ছবিই তুলে যাচ্ছে সারাদিন ধরে। দিনের আলো চলে যাওয়ার পরে ঘরে এসে এই শাড়িটা চেঞ্জ করে নিলাম। এটাও দীপ নিয়ে নিতে বলেছিল। আমি তখন বলেছিলাম যে কোথায় শাড়ি চেঞ্জ করব, শাড়ি চেঞ্জ করার জায়গা থাকবে কিনা কে জানে। দীপ বলল নিয়ে তো নাও, তারপরে দেখা যাবে। এখানে যে এইসব প্ল্যানিং হয়ে আছে আমি তার তখন জানতাম না। এইবারে রাতের এই আলোতে কিছু ছবি তোলা হবে এবং কেক কাটিং আর মালা বদল, ব্যাস। তারপরে আজকের দিনের মতো ওদেরও ছুটি, আমাদেরও ছুটি। এই জমিদার বাড়ির দিনের বেলা সৌন্দর্য একরকম, আর রাত্রিবেলা কি অপূর্ব লাগছে। কেকটাও কিন্তু যেমন তেমন নয়, দুদিন আগে থেকে অর্ডার দেওয়া ছিল। কেক কাটিংয়ের সময় ওরা ছবি তুলতে এতটাই ব্যস্ত ছিল যে আমি নিজে আর ভিডিও করতে পারিনি, তাই কেক কাটিংয়ের পরে ভিডিও করলাম। আমরা দুজন মালা যখন পরেছি, আরেকজনকে তো মালা পরতেই হয়, সে কি কান্না এই মালাটা পরবে বলে। যাই হোক, ওকে একবার পরিয়ে দিলাম। না, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আজকের দিনটা মানে তোমরা ছাড়া হতো না, মানে ধরে রাখার জন্য, স্মৃতি ধরে রাখার জন্য। থ্যাংক ইউ তোমাদেরকে সুন্দর একটা জায়গায় মানে প্ল্যান করার জন্য। হ্যাঁ, ওই যে প্ল্যানার, এই যে তো অ্যাকচুয়ালি অল ক্রেডিটস গোস টু দাদা। একদম 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 ঠিক। আমরা আসছে বছর আবার হবে। দারুণ কাজও হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লোকেশন খুব সুন্দর দিয়েছে। ঠিক আছে, আমাদের 1 থেকে 2 নম্বর টেকে ডান হয়ে গেছে। 7 নম্বর টেক যেতে হয়নি। প্রফেশনাল অ্যাক্টর অ্যাক্ট্রেস খুব সুন্দর হয়েছে। আর মেন আমাদের ডিরেক্টর যে, হ্যাঁ এই যে কই ডিরেক্টর কই, বইজের সাথে আমাদেরকে এই যে হ্যালো, এই যে হ্যালো করে দাও। হ্যালো, ঘুরে ফিরে রনো, আজকে তোমার কেমন লাগলো বলো? হ্যালো, ভালো, হ্যাপি হ্যাপি। হ্যাপি। ওরাও বাড়ির পথে রওনা দিল, এদিকে আমরাও শাড়ি পাঞ্জাবি ছেড়ে ফ্রেশ হয়ে খেতে এলাম। ভীষণ খিদে পেয়ে গেছে, আসলে মাঝে তো কিছুই খাওয়া হয়নি, রনরও বেশ খিদে পেয়ে গেছে। এবার প্রশ্ন হলো, শাড়ি পাঞ্জাবি ছেড়ে আমরা যেগুলো পরলাম, জামাগুলো পেলাম কোথায়? আমি তো আনিনি, কে এনেছে তাহলে? দীপ এনেছে।
কারণ সমস্ত প্ল্যানিং ওই করেছে এবং এত কিছু যে ও ভাববে আমি কল্পনা করিনি। বাড়িতে পরার একটা জামা এনেছে যেটা আজকে রাতে পরবো, আবার কালকে পরে ফেরত যাব, তার জন্যও একটা কুর্তি এনেছে। দাঁড়াও, এর মাঝে ছোট্ট করে রাতের মেনুটা বলে দিই। আজকে রাতে দীপ অর্ডার করেছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা, যেটা আমার ফেভারিট। ও কিন্তু বাসন্তী পোলাও খুব একটা ভালোবাসে না, চিকেন কষার সাথে সাদা ভাত খেতে পছন্দ করে, কিন্তু যেহেতু আমি ভালোবাসি তাই এটাই অর্ডার করেছিল। রনর জন্য রুটি অর্ডার করেছিলাম, মাংসে খুব একটা ঝাল ছিল না, তাই রুটি দিয়েও আরামসে খেয়ে নিল। সঙ্গে ছিল 3টে চিকেন ফিঙ্গার, যেটা আমাদের স্ন্যাক্সে খাওয়ার কথা ছিল, তো সেটা সেই সময় খেয়ে উঠতে পারিনি, তাই ডিনারে খেয়ে নিলাম। সাথে দিয়েছিল চাটনি আর নারকেল দিয়ে বানানো একটা মিষ্টি। সব খাবারই অতুলনীয় সুন্দর। আপনারা কিন্তু আপনাদের স্পেশাল ডেটটাকে আরও সুন্দর করে তোলার জন্য এইখানে আসতেই পারেন। খাবার থাকা সমস্ত কিছু অতুলনীয়। এখানের একটা নিয়ম হলো, ওরা কিন্তু কোনোভাবেই ঘরের ভেতরে খাবার সার্ভ করে না। যা খেতে হবে এই খাবার ঘরে এসে খেতে হবে। খাবার দাবার খেয়ে আমরা চলে গেলাম আমাদের ছোট পিসির রুমে। চলো, আবার দেখা হচ্ছে কাল সকালে। আমাদের চেক আউট টাইম ছিল সকাল 10টায়। কিছুক্ষণ আগেই আমরা ঘুম থেকে উঠেছি, এখন ওই ঘড়িতে সময় সকাল 9:30। তো এবার আমরা সব গুছিয়ে বাগিয়ে বেরিয়ে যাব, জলখাবার খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই রুমে ভাগ্যিস একটা ফ্রিজ ছিল, ওই অত বড় কেকটা তো আমরা কাল খেয়ে শেষ করতে পারিনি, তাই ফ্রিজেই ঢোকানো ছিল সারা রাত। আজকে নিয়ে যাই, বাড়িতে সবাইকে দেব। ওরা তো কেউ জানেই না যে এখানে কি ঘটছে, কারণ দীপ কাউকেই জানায়নি, কারণ ও জানে যে যাকেই জানাবো কোনো না কোনোভাবে এটা আমার অবধি পৌঁছেই যাবে। আমি যাতে একেবারেই না টের পাই, তাই এমন কড়া ব্যবস্থা। আমরা যেখানেই বেড়াতে যাই না কেন, সেটা ইন্ডিয়ার মধ্যে হোক, ইন্ডিয়ার বাইরে হোক, বা বর্ধমান থেকে কলকাতা হোক, ব্যাগ সবসময় আমিই গোছাই। দীপের ওই কাজটা একেবারেই পছন্দ নয়, আর আমিও ব্যাগ গোছাতে ভালোবাসি। কিন্তু এইবারে ও আমায় অবাক করে দিয়ে এত পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত জিনিসপত্র নিয়ে আসবে একটা রাতের জন্য, আমি কল্পনা করতে পারিনি। দীপ প্রথমবার মাঠে নেমেই গোল করে ফেলেছে। আর এই রকম একটা রাজবাড়িতে এসে একটা রাত কাটানোর ইচ্ছা আমাদের বহুদিন ধরেই। কোনো একবার পুজোর সময় আমরা এখানেরই একটা ঘর বুক করতে চেয়েছিলাম, কিন্তু হয়নি কোনো কারণে, ভাগ্যিস হয়নি, না হলে আমাদের বিবাহবার্ষিকীর দিনটা এতটা স্পেশাল হয়ে উঠতো না। এবার এলাম ব্রেকফাস্ট করতে। যারা যে ঘর বুক করেছে তাদের টেবিলে সেই ঘরের নামই লেখা থাকবে এবং সেই টেবিলেই বসতে হবে। আজকের জলখাবারের মেনু হলো গরম গরম ফুলকো লুচি, তার সাথে একদম ঘরোয়া একটা আলু টমেটোর তরকারি, বেগুন ভাজা, এবং বেগুন ভাজার তলায় খুব সুন্দর করে একটা গোল করে কাটা কলা পাতা আছে, যেটা আমাদের সকলের মন কেড়ে নিয়েছে। আর রয়েছে সুন্দর একটা ফ্রুট স্যালাড আর মিষ্টি। এই খাবার ঘরের লাগোয়া একটা খুব সুন্দর দোকান রয়েছে, যেটা আগের দিনও দেখেছিলাম কিন্তু ঢোকা হয়নি, খুব ব্যস্ত ছিলাম ছবি তোলা নিয়ে। কিন্তু চলো আজকে তোমাদেরকে এটা দেখাই। এখানে বিভিন্ন ধরনের গয়নাগাটি, অক্সিডাইজ জুয়েলারি, গোল্ডেন জুয়েলারি, তারপরে শাড়ি, ওড়না, মাটির তৈরি ট্রে, কাপ, অনেক অনেক কিছু কালেকশন রয়েছে।
বিদায় বেলায় কপালে দইয়ের ফোঁটা এবং মিষ্টিমুখ, যা আমাদের সংস্কৃতির চিরাচরিত একটা অঙ্গ। ভেতরে ভেতরে এত সুন্দর একটা ভালো লাগা কাজ করছে, সেটা বোধহয় ভাষায় আমি প্রকাশ করতে পারছি না কোনোভাবেই। যাই হোক, সেই ভালো লাগা নিয়েই, সেই আবেগ নিয়েই বাড়ি ফিরছি আমরা সকলে। আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।